তো দেখো বন্ধুরা, এঁচড় কেটে নিচ্ছি, হাতে একটু তেল বুলিয়ে নিয়েছি, আর এই জলটাতে একটু নুন, একটু হলুদ, একটু তেল রেখেছি, যাতে এঁচড়ের মধ্যে যে কষটা বা আঠালো চ্যাটচ্যাটে পদার্থটা থাকবে সেটা এটা অ্যাবজর্ব করে নেবে, অত চিটচিটে ব্যাপারটা থাকবে না। আর কষটা একটা কালচে যে একটা কষ ওঠে সেটা এঁচড়ের গা থেকে ছেড়ে যাবে। অনেকে এই বটির মধ্যে এঁচড় কাটতে গেলে একটা দাগ হয়ে যায়, সর্ষের তেল আর একটু যদি লেবুর রস বটিতে মাখিয়ে নাও, খুব সুন্দরভাবে স্মুথলি দেখবে উঠে যাবে ব্যাপারটা, দেখবে আর সেই কষটা লাগা অবস্থায় থাকবে না। তো দেখো এঁচড়টা কেটে নিই, তারপরে রান্নার প্রস্তুতি করব, চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, কড়াইয়ে এক কড়াই এঁচড়ের তরকারি করে নিয়েছি। এখান থেকে হাজবেন্ডের জন্য তোলাও হয়ে গেছে, ও যে লাঞ্চটা ওর প্যাক করব এটা তোলাও হয়ে গেছে। এটা আমার আর মেয়ের দুপুরের প্লাস রাতেও থেকে যাবে। এঁচড়ের তরকারি এত সকালে তো, মেয়ের স্কুলও আছে। আর এখানে আছে মুসুরির ডাল, ধনেপাতা দিয়ে ভালো করে মুসুরির ডাল, তলাটায় গাঢ় আছে, ওপরটায় ইয়েটা ভাসছে। দাঁড়ান দেখাচ্ছি। দেখুন ভালো গাঢ় আছে তলাটা, ওপরটায় শুধু পাতলা জলটা ভাসছিল। এই ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডালটা খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। অ্যাকচুয়ালি আমরা শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েড করি, শুকনো লঙ্কাটা তো খাওয়া শরীরের পক্ষে ভালো না। এমনি তো সব কিছু ভেজালই খাচ্ছি আমরা, তার মধ্যে আবার যদি এই গরমে শুকনো লঙ্কা খাওয়া হয় বুঝতেই পাচ্ছেন। আর এখানে আছে ভাত আমার আর মেয়ের, আর অল্প একটু থাকবে, হাজবেন্ডেরটা তোলা হয়ে গেছে। আর এখানে বর্ধমান থেকে এনেছিলাম, কি বলে ওর নামটা কি, রাজভোগ। তো বাইরে যাতে ঠান্ডাটা কাটানোর জন্য বাইরে রেখেছিলাম একটু ফ্রিজ থেকে বার করে, যেহেতু গরমকাল পিঁপড়ে ধরে গেছে। কি করব, রসটা ভালো করে ছেঁকে নিতে হবে, তাহলে পিঁপড়েগুলো আলাদা হয়ে যাবে। আর এই তিনটেই পড়ে আছে, 10খানা আনা হয়েছিল রাজভোগ। তো এঁচড়ের তরকারি কালারটা কেমন হয়েছে জানাবেন প্লিজ, ঠিক আছে? চলুন এখন একটু চা বসিয়ে দিই। আর মেয়ে গেছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে স্কুলে, মানে ম্যান্ডেটরি নয়, কিন্তু বলেছে যারা যারা ইচ্ছুক যেতে পারে। তো বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন পালনটা করা তো অবশ্যই উচিত। বলেছে ইংলিশ কিংবা হিন্দি কিংবা বাংলাতে কোনো রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো পোয়েম শিখে আসতে, কবিতা শিখে আসতে। এমনিই জানে, তাও কার একটু ভালো করে রিভাইজ দিয়ে নিলাম। দুটো রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো নিয়ে কি সব স্কুলে করাবে আর কি, বিশ্বকবি রবীন্দ্রনাথ পড়ানোটা তো উচিত। আর প্রত্যেকটা বাচ্চাদের এই দিনটা সেলিব্রেট করা অবশ্যই দরকার, মানে বাঙালির সন্তান হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোভাবে চেনা জানা অবশ্যই দরকার। তো সেই জন্য আজকে স্কুলে পাঠালাম। বলছে মা স্কুলে যাবো, তাহলে হ্যাঁ অবশ্যই যাবি, আর স্কুলে তো অবশ্যই যাওয়া দরকার, অন্যদিন যাস আর না যাস, জিনিসগুলো শিখতে হবে না, জানতে হবে না। তো এখন ঘড়িতে বাজে 11:45, মেয়ে 12টা নাগাদ ঘরে ঢুকবে। এখন একটু চা করব, চা করে খাবো। হাজবেন্ড তো বেরিয়ে গেছে, তো চলুন দেখতে থাকুন।
তো দেখো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1:45। তো প্রচণ্ড আজকে গরম। এমনি বলেছে 9 to 15 তারিখ অবধি হিট ওয়েভ চলবে, প্রচণ্ড গরম থাকবে। তো তার এখন বুঝতে পারছি বিভৎস আজ গরম আছে, চাপা গরম। তো ব্যালকনিতে জামা কাপড় শুকুতে দেওয়া আছে, একদম কড়কড়া হয়ে শুকিয়ে গেছে, কটকট করছে রোদে। তো সেগুলো তুলে নিই, চলো দেখতে থাকো। বারান্দাতে এত ধুলো, বাপরে, জামা কাপড়গুলো অবধি ধুলো হয়ে গেছে। একটু করে সব ঝেড়ে ঝেড়ে না তুললে না। আর এই বেড কভারটা আমার বিবাহ বার্ষিকীতে আমার মা গিফট করেছিল, ঘরের প্রয়োজনীয় জিনিস, পিওর কটন। দেখতে খুব সুন্দর না বন্ধুরা? দুটো বালিশের কভারও আছে। কালো প্যান্টটা সাদা হয়ে গেছিল ধুলোতে। দেখো বেলি গাছে কি সুন্দর ফুল এসেছে, দেখো। এখন এত হিটেতে একটুখানি মরছে গেছে যদিও। এইখানে একটা এসেছে, দেখতে পাচ্ছ? হাওয়া দিচ্ছে প্রচণ্ড, কিন্তু গরমও খুব, যাচ্ছে তাই গরম। এই দেখো নয়নতারা ফুটেছে, অনেকগুলো নয়নতারা ফুটেছে। এই যে একটা, এই যে
অনেক ফুটেছে নয়নতারা। এখানে আছে, এই দেখো, আর এই দেখো আমার রাধা কৃষ্ণ ঠিক তুলসী গাছের তলায় বসে আছে রাধা কৃষ্ণ। আর এটা একটা আগাছা গাছ, জানো তো, ওই অনেক পাখি টাখি আসে তো, এসে কোনো বীজ টিচ ফেলে গেছে বোধহয় টবের মধ্যে, কিন্তু কি সুন্দর ফুলগুলো দেখো, খুব ভালো লাগছে। এটা আগাছা কোনো, টগর গাছের গোড়াতে এটা হয়েছে। হেভি হাওয়া চলছে আজ, গাছগুলো দেখেই বুঝতে পারবেন দুর্দান্ত হাওয়া চলছে। বাইরে রোদ দেখো কিরকম, আঁখা রোদ, রোদ একদম, যেমনি হাওয়া আর তেমনি রোদ। এটা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়ার জন্য এটা রাস্তা করা আছে। হঠাৎ লিফট বন্ধ থাকলে এই দিক দিয়েও অন্য বিল্ডিংয়ের সঙ্গে কানেক্ট হয়ে সেখানকার লিফটটা ইউজ করা যেতে পারে। তো দেখো বন্ধুরা, রোজ রাতেই রুটি খাওয়া হচ্ছে, তো আজ ভাবলাম একটু অন্যরকম করা যায়, একটু অন্যরকম খেতে ইচ্ছা করলো। রোজই তো আর রুটিগুলো ভালো লাগছে না গরমে, তো আজ একটু পোলাও বানাতে ইচ্ছা গেল। তো আমি এখানে 2.5 কাপের মতো, মানে 2 কাপেই হয়ে যায়, 2.5 কাপের মতো চাল ভালো করে ওয়াশ করে নিয়ে এই স্টেনারটাতে ফ্যানের তলায় বসিয়ে রেখেছিলাম, যাতে জলটাও ঝরে যায় আর একদম যেন কোনো জলো জলো ভাব না থাকে চালগুলোর মধ্যে। স্টেনারটা তলায় একটা পাত্র দিয়ে দিয়েছি, যা জলগুলো স্টেন হয়ে ওই পাত্রতে পড়ে যাবে আর কি, ছেঁকে বেরিয়ে যাবে। এরপরে এইটার মধ্যে আমি 1 চামচ হলুদ আর 1 চামচ ঘি মাখিয়ে নিলাম ভালো করে। তাতে কি হয়, পুরো চালগুলোর মধ্যে ভালোভাবে হলুদটা আর ঘিটার গন্ধটা ভালোভাবে ঢুকে যায়, আর হলুদটাও পুরো চালটার মধ্যে ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। চাল তো ঝরানোই ছিল, জল ঝরানোই ছিল, দেখতে পাচ্ছেন। আর এই পাত্রেতে পাশে একটু ছোলা আর মটর ভেজানো আছে, ব্রেকফাস্টে হাজব্যান্ডকে দিই, মাঝে মাঝে আমি খাই, মুড়িতেও মাঝে মাঝে আমি নিই। এই যে ভালো করে মাখিয়ে নিলাম একদম ওপর থেকে নিচ, ঠিক আছে। হ্যাঁ দেখো কি সুন্দর চালের কালারটা হয়ে গেল। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এখন আবার দেখি অনেকে আবার ইয়েতে করে, ইন্ডিয়া গেট বাসমতি রাইসে করে। তো এখানে পাত্রে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে ঘি আর গোটা গরম মশলা দেব। এরপর দেখো 1 চামচ ঘি অ্যাড করেছি, আর ঘিয়ের চামচটা না ওর ওপরই রেখেছি, তাহলে কি বলো তো, চামচের গায়ে লেগে থাকা অবশিষ্ট ঘিটা ওর মধ্যে পড়ে যাবে নরম হয়ে গলে, ঠিক আছে। এরপরে আমি এখানে একটু অলিভ অয়েল অ্যাড করব। দাঁড়াও একটু দেখতে থাকো, আমি আসছি ফিরে। একটু দাঁড়াও, ক্যামেরাটা একটু রাখলাম, কারণ যেহেতু এক হাতেই আমি করছি তো কোনো স্ট্যান্ডের সাহায্য নিইনি। আর এই যে দিয়ে দিলাম ফিগারোর অলিভ অয়েল একটু দিয়ে দিলাম। তোমরা জানো অলিভ অয়েল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, মানে ক্ষতি কম হয়। ঠিক আছে। এরপরে দেশের বাড়ি গেছিলাম, অনেক দিন ধরেই কয়েকটা গাজর পড়েছিল, নষ্ট করব কেন, তো গাজরগুলো না কেটে নিলে, এমনি সাধারণত আমি পোলাওয়ে সবজি অ্যাড করি না, কিন্তু আমার মা করে, তো আজকে ভাবলাম কেন গাজরগুলো নষ্ট করব,
গাজরগুলো এর মধ্যে দিয়ে দেওয়া যাক। গাজরটাও খাওয়া হয়ে যাবে, আর এমনিই তো ক্যারট তো শরীরের পক্ষে খুবই উপকার, তোমরা সবাই জানো। তো চলো এরপর গাজরগুলো ভালো করে ভেজে নিই। যেহেতু ঘি আছে, বেশি গরম করা যাবে না। এই গাজরগুলো অ্যাড করে দিলাম। এটা আমার তৈরি হচ্ছে রাতের জোগাড়, বুঝলে। গাজরগুলোর মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, গাজরগুলো বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার একটা পাত্রে, এই পাত্রে আমি গাজরটা তুলে নেব, ঠিক আছে। তো গাজরটা তুলে নিই, তারপরে আসছি। একটুখানি ঘি অ্যাড করলাম, ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা বেশ গরম হয়ে গেছে। এরপর অ্যাড করব আমি এখানে রাখা আছে, দেখো, গোটা গরম মশলাগুলো, ঠিক আছে। চলো, হ্যাঁ দেখো অ্যাড করে দিলাম। ঘি আছে তো, খুব বেশি হিট দিলে আবার ঘিটা পুড়ে যাবে। গোটা গরম মশলাটা অ্যাড করলাম। অ্যাড করার পর যখন একটু গরম মশলার গন্ধটা আসবে, তখন আমি গোবিন্দভোগ চালটা অ্যাড করে দেবো। গরম মশলাটা একটু ভাজা ভাজা হোক, ফ্লেভারটা যেই আসবে তখন গোবিন্দভোগ চালটা অ্যাড করব। গন্ধ উঠে গেছে, এই গোবিন্দভোগ চালটা অ্যাড করলাম। এরপরে একটু হালকা হাতে ভালো করে নাড়িয়ে নেব চালটা। 4 থেকে 5 মিনিট ভাজা ভাজা করে নেব। চার থেকে 5 মিনিট চালটা ভাজা ভাজা করে নেব। আর আমি এতে একটু উষ্ণ গরম জল অ্যাড করব, বুঝলে। এখানে আমি গোটা গরম মশলার মধ্যে দিয়েছিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতাটা আর দিইনি। তেজপাতাটা যেহেতু জায়গাটা ছোট না, নাড়াতে গেলে না তেজপাতাটা বড্ড ছিটকে ছিটকে কড়াই থেকে পালিয়ে যায়, ওই জন্য তেজপাতাটা এখন আর দিলাম না। এতেই খুব সুন্দর গন্ধ উঠে যাবে। একবার বাড়িয়ে দেব। এটা হতে থাক। দেখো চালটা বেশ ভাজা ভাজা করে নিয়েছি, আর এইদিকে বসিয়ে দিয়েছি আমি একটু গরম জল। দেখো হালকা হালকা বাবলস হচ্ছে আর ধোঁয়া উঠছে। এরপর এখানে আমি যা চাল দিয়েছি সবাই জানে, তার ডবল দেবো জল। উষ্ণ গরম জলটা দিলে কি হয়, জিনিসটা ঝরঝরেটা ভালো হয়। তো যেহেতু আমি কোনো স্ট্যান্ডের মাধ্যমে করছি না, তো দেখো এই যে গরম জলটা এখন ঢেলে নিচ্ছি। এই যে 1 কাপ গরম জল।
2 কাপ গরম জল, কাপ গরম জল, আর এই ফুল অ্যান্ড ফাইনাল 4 কাপ গরম জল দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকা চাপা দিয়ে চালটা একটু সেদ্ধ হতে দেবো। খানিকটা সেদ্ধ হয়ে গেলে আমি চিনিটা অ্যাড করব। তো দেখো বন্ধুরা, সেদিন দেখলে যে চশমা করাতে গেছিলাম, আমার পাওয়ারটা আই টেস্ট করিয়েছিলাম, আমার পাওয়ারটা একটু বেড়েছে। তো নতুন একটা রিমলেস চশমা করালাম, তার মধ্যে পাওয়ার বসানো হয়েছে, নতুন পাওয়ারটা আর কি। তো আজকে সেটা ডেলিভারি দেওয়ার ডেট, তো সেটাই নিতে গেছিলাম। এই পরে একটু দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা। একদম ঠিকঠাক, খুব। তো দেখো বন্ধুরা, এই দোকানটার নাম হচ্ছে হেলথ অ্যান্ড ভিশন, মানে স্পেকট্রার যে আই হসপিটালটা আছে তারই একদম গ্রাউন্ড ফ্লোরে এই চশমার দোকানটা বেশিরভাগই থাকে, যাতে ওখানে বিক্রি টিক্রিগুলো বেশি হয়। তো এই দাদার ব্যবহার খুবই ভালো, তোমরা কাছে পিঠে কেউ থাকলে এখান থেকে ট্রাই করতে পারো, ওনার ব্যবহার খুবই ভালো। তাই একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, হাজবেন্ড বললে একটা সানগ্লাস নিয়ে নাও, সেই সানগ্লাসটায় পাওয়ারটা বসিয়ে নাও। তো একটা নতুন ফ্রেম চয়েস করে নিলাম, এই যে এটা চয়েস করলাম। কীরকম হয়েছে জানিও প্লিজ। হ্যাঁ, এটা আমার পুরনো চশমাটা, এই গ্লাস আমার একটা সানগ্লাস ছিল, এটা নতুন। তো দেখো বন্ধুরা, আমাদের তো চশমা টশমা সমস্ত কিছু নেওয়া হয়ে গেল। এবার চশমা টশমা নিয়ে এরপর যাচ্ছি, মেয়ের কিছু আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস কিনতে হবে, কিছু ডেকোরেটিভ আইটেম কিনতে হবে। তো সেই জন্য আমরা চশমার দোকান থেকে বেরিয়ে সেগুলো কিনতে যাচ্ছি আর কি। এখন এই চিনার পার্কের সিগন্যালের কাছাকাছি চলে এসেছি। এখানে কাছাকাছি আমার ভিউয়ার্স কেউ থাকলে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানিও। আমরা এখন চিনার পার্ক সিগন্যালের কাছে উপরে মেট্রো স্টেশন হচ্ছে, এই উপরে মেট্রো লাইন হচ্ছে। এটা চিনার পার্ক সিগন্যালটা, ওপরে মেট্রো লাইন, নিচে এখন অপেক্ষা করছি। তো দেখো বন্ধুরা, চশমা তো নিয়ে নিয়েছি ডেলিভারি। এরপরে ওই মেয়ের ডেকোরেটিভ আইটেমটা কিনতে গিয়ে ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই। তো এই যে ফুচকা খাচ্ছি, ফুচকাটা খুবই বাজে বানিয়েছিল, একদম অনেস্টলি বলছি, খুবই বাজে বানিয়েছিল, একদমই ভালো না। মানে ফুচকা খেলে যে একটা মুখ ছাড়া ব্যাপার থাকে, সেই জিনিসটা একদমই ছিল না। কিন্তু খুব ফুচকার ক্রেভিং হচ্ছিলো বলে খেলাম। এরপরে ফুচকাটা খেয়ে আমরা বেরিয়ে যাব, মেয়ের আইটেমগুলো, ডেকোরেটিভ আইটেমগুলো নিয়ে বাড়ি ফিরে যাব। হাজবেন্ড আর আলাদা। তো দেখো বন্ধুরা, ফুচকা খাওয়া হয়ে গেল, এবার চলে এসেছি এই ডেকোরেটিভ আইটেমের জিনিসগুলো কিনতে। মেনলি এই দোকান থেকে সমস্ত কিছু আইটেম, স্কুলের যাবতীয় যা জিনিসপত্র এই দোকানটা থেকেই আমাদের নেওয়া হয়। সমস্ত কিছু ইনি রাখেন, সব কিছু অ্যাভেলেবেল থাকে। দোকানটা হচ্ছে বাবলা।